মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল আজ থেকে শুরু হবে দেউচা পাচামির কাজ, সেই মতন কাজ শুরু হলো, কিন্তু খনন মেশিন যেখানে পৌঁছলো সেই সময় সেখানে স্থানীয়রা ভিড় করতে শুরু করলেন, প্রত্যেকেই দাবি তুললেন আমাদের কাজ চাই। দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হলো। দেউচা পাচামির মানুষরা আজ কাজ শুরু করেছেন, আই স্যালুট টু দেম, থ্যাংক ইউ সো মাচ। দেউচা পাচামির মানুষরা আজ কাজ শুরু করেছেন, আই স্যালুট টু দেম, থ্যাংক ইউ সো মাচ। মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বুধবারই ঘোষণা করেছিলেন, সেই মতো আজকে বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে শুরু হলো তৎপরতা তুঙ্গে উঠেছে দেউচা পাচামির। এই চাঁদা, আলীনগর সহ একাধিক যে মৌজা রয়েছে সেই মৌজাতে কিন্তু 115 একর জমি রয়েছে। এই 115 একর ভেস্টেড ল্যান্ড, সেখানে প্রথম পর্যায়ে কাজ শুরু হবে। এই জমির ওপরেই কিন্তু মূলত প্রথম পর্যায়ে একেবারে প্রাথমিক স্তরে কাজ শুরু হবে, যেটা আমরা জানতে পারছি। তার জন্য আধিকারিকরা ইতিমধ্যেই চলে এসেছেন। এডিএম ল্যান্ড অ্যাকুইজিশন এডিএম তিনি এসেছেন, বিডিও রয়েছেন। সকাল থেকে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন, তাদের দাবি সরকারি চাকরির। আমি লাস্টে পর্যন্ত নিজের জমিটা পর্যন্ত কিন্তু আমাদের আদিবাসী নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে আদিবাসীদের স্বার্থ সিদ্ধি করতে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা করতে হবে, এবং তারা চাইছেন তারা শিল্প হোক। অন্যদিকে মহিলারা ইতিমধ্যে কিন্তু এখানে জমায়েত হয়েছেন, মহিলারাও কথা বলছেন। শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়। আদিবাসী বঞ্চিত, একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়। তো আদিবাসীর দাবি, যেটা দাবি দেওয়া আছে সেটা যেন আমরা ফুলফিল দাবি করব, এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক। এটাই আমাদের মেন দাবি। কাজ চাই, চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদের কাজ দেখ, তারপরে সরকারি জায়গাতে বাস করছি, আমরা চাকরি চাইছি, আমরা খাবো কি, ছেলে পিলে নিয়ে কোথায় যাবো? আমাদেরকে তো বাস করার মতো জায়গাও দিতে হবে, চাকরিও দিতে হবে। সব মিলিয়ে এই কয়লা শিল্প রূপরেখা কিভাবে তৈরি হবে এবং বাস্তবায়িত হতে কতদিন সময় নেবে সেটাই কিন্তু এখন দেখার। দেউচা পাচামি থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। কোনোভাবেই শান্তি ফিরছে না বর্ধমান মেডিকেলে। থ্রেড কালচারে অভিযুক্ত বিরূপাক্ষ অভিজ্ঞদের দলবল যখনই কথা উঠছে যে তারা মেডিকেল কলেজে ফিরবেন, সেই সময় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। আর এই পরিস্থিতিতে গ্রিভেন্স রিড্রেসাল কমিটি বৈঠক করলেন। তারা আশ্বাস দিলেন যে কলেজে শান্তি ফিরবে, কিন্তু আদৌ কি শান্তি ফিরবে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন। গত কয়েকদিন ধরে বর্ধমান মেডিকেল কলেজে উত্তেজনা, থ্রেড কালচার, দুর্নীতির দায়ে জড়িত অভিক বিরূপাক্ষ লবির পড়ুয়াদের ফিরিয়ে আনার অভিযোগ ওঠে একদল মেডিকেল পড়ুয়ার বিরুদ্ধে। প্রতিবাদ জানায় আরজিকর কাণ্ডের প্রতিবাদী পড়ুয়ারা, জমা দেন পাল্টা ডেপুটেশনও। যারা সন্ত্রাসের মাথা, অভিক বিরূপক্ষ গোষ্ঠীর মদতপুষ্টে যে সমস্ত ছাত্রছাত্রীরা এতদিন ধরে কলেজের দুর্নীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা না হলে কলেজে কখনো মুক্ত চিন্তা এবং পড়াশোনার পরিবেশ প্রতিষ্ঠিত হতে পারে না। উত্তপ্ত বর্ধমান মেডিকেলে এদিন যান গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যরা। প্রিন্সিপাল, অধ্যাপক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বিরূপক্ষ এই গোষ্ঠী স্বাস্থ্য ভবনের তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রমাণ হওয়ার সত্ত্বেও কর্তৃপক্ষ এখনও কেন তাদের বিরুদ্ধে কড়া দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর জবাবে গ্রিভেন্স সেল প্রতিশ্রুতি দিয়েছে এই বিষয়টি তারা ত্বরান্বিত করবে, যাতে খুব দ্রুততার সাথে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। কলেজে আতঙ্কের পরিবেশ থাকবে না বলে বৈঠক শেষে আশ্বাস গ্রিভেন্স রিড্রেসাল কমিটির সদস্যদের। এখানে আমাদের যে আলোচনা, আমাদের ছেলেদের কাছ থেকে আমরা তাদের সমস্যা শুনে নিয়েছি, এবং আমি আশা করছি আজকের পর থেকে কলেজে আতঙ্কের পরিবেশ থাকবে না। গ্রিভেন্স রিড্রেসাল কমিটি আশ্বাস তো দিয়ে গেল, সেই আশ্বাস থ্রেড সংস্কৃতি বন্ধ করতে পারবে তো? সেদিকে তাকিয়ে ডাক্তারি পড়ুয়ারা। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিচিত, সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।